বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখাচ্ছি এগুলো হচ্ছে আর কি কচুর ঘাটি, সবাই চেনো। তো আমি 1 মিনিটে ম্যাজিকের মতো পরিষ্কার করে দেখাবো কীভাবে এত সুন্দর করে কচুর ঘাটি পরিষ্কার আর কি ধবধবে পরিষ্কার করাবো। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। তো এখানে কিন্তু 1 কেজি কচুর ঘাটি এখন এই কচুর গাঠিগুলো আমি খুবই আর কি সুন্দর করে পরিষ্কার করে দেখাবো শুধু একটা সবজি কাটার আর কি কাটার দিয়ে। তো দেখো, এই যে এখানে ছোট একটা কচুর গাঠি রয়েছে। তো কচুর গাঠি কিন্তু অনেকেই আর কি ছেলার জন্য খেতে চায় না, বিরক্ত লাগে। তো আমি যেভাবে পরিষ্কার করবো একবার সহজ পদ্ধতিতে আর কি, কোনো কিছু দেওয়া লাগবে না, শুধু একটা 10 টাকা দামের একটা সবজি কাটার হলেই হবে। তো তোমরা দেখো শুধু ভিডিওটা, কি সুন্দর 1 মিনিটে ধবধবে পরিষ্কার করি পুরো ম্যাজিকের মতো। তো কচুর গাঠি কিন্তু আমার খুবই পছন্দ, আমার খুব ভালো লাগে কচুর গাঠি, ভেন্ডি, তারপর কচুর লতি খুবই ভালো লাগে। তো কচুর গাঠি এখন আমি খুব সহজে পরিষ্কার করে দেখাবো। তো যারা যারা এখনও আমার আর কি ভিডিও দেখতেছো, একটা লাইক দাও না প্লিজ, একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো, তোমাদের কাছে আমি অনুরোধ করলাম। তো দেখো, এখন আমি কচুর গাঠি কিন্তু এটা অনেক বালি ছিল, যেহেতু এটা মাটির নিচে হয়, প্রচুর বালু থাকে, এজন্য আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কেননা পরিষ্কার না করলে বালু দিয়ে পুরা যেগুলো পরিষ্কার করবো সেগুলো নষ্ট হয়ে যাবে, এজন্য আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোট আর কি কচুর গাঠিটা এই কচুতে ছিল, তো এটা আমি আর কি ছিঁড়ে ফেলছি। তো তোমাদের অঞ্চলে এটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবে। এটা হচ্ছে বড় কচুর গাঠি, আর এটা হচ্ছে ছোট কচুর গাঠি, কেউ কচুরমুখী বলে। তো আমরা কচুর গাঠি আর কি ছোটোবেলা থেকে বলে এসেছি, এখন আবার কচুরমুখী বলে, যে যেটা বলে অভ্যস্ত। তারপরেই দেখো, তো তোমাদের যে বললাম আমি একটা সবজি কাটার আর কি কাটার দিয়ে এই কচুরমুখীগুলো খুব সুন্দর করে ধবধবে পরিষ্কার করে দেখাবো। তো এই দেখো, এই কাটারটা কিন্তু 10 টাকা আর কি, অনেকে 20 টাকা বলে। তো 10 টাকা দিয়েও আর কি কিনা যায়, দামাদামি করলে 10 টাকায় দিয়ে দেয়। তো 10 টাকা একটা সবজি কাটার দিয়ে যে এত সুন্দর কচুরমুখী পরিষ্কার হয় সেটা আমি জানতাম না। আমি সব সময় আর কি বটি দিয়ে পরিষ্কার করতাম। হঠাৎ আমার মাথায় একদিন বুদ্ধি এলো যে আমার যে শসা ধুন্দুল যদি পরিষ্কার করা যায় তাহলে কচুর ঘাটি কেন পরিষ্কার করা যাবে না। দেখছো কি সুন্দর করে পরিষ্কার হয়, সময়ও তো লাগে না, অনেক সময় কম লাগে, খুব সময় কম লাগে। তো আমি আস্তে আস্তে করে সবগুলো কচুরমুখী খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। তোমার দেখো শুধু ভিডিওটা দেখো, আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবে। কেননা কচুরমুখী পরিষ্কার করতে কিন্তু একটু ঝামেলা হয়। দেখছো প্রত্যেকটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। আর কাটারটা খুবই সুন্দর, অনেক ধার, 10 টাকার কাটার অনেক ধার। তো অনেকে আবার স্টিলের আর কি সবজি কাটার কিনে, ওগুলোও ধার। তো আমার কাটারটা কিন্তু অনেক ভালো। তো এই কাটার দিয়ে আমি সব কিছু অনায়াসে কেটে ফেলি। লাউ, পেঁপে বলো, লাউ বলো, আলু, সবই কাটি, খুব ভালো লাগে। তো দেখো, তো কারা কারা কচুরমুখী খাও অবশ্যই কমেন্টে জানাবে। কচুরমুখী কিন্তু ইলিশ মাছ, ইচা মাছ দিয়ে খুবই ভালো লাগে। অনেকে কচুরমুখীর ডাল খায়, কিন্তু আমি কখনো খাইনি, ভাবছি একবার ট্রাই করব। কালকে অনেক বৃষ্টি হয়েছিল, আজকে সকালও আকাশটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই বছরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতাছে। তো দেখো, আমি কাটারের সাহায্যে সবগুলা কচুরমুখী সিলে নিতেছি খুব সুন্দর করে। আমার কাছে বেশ ভালোই লাগতেছে। দেখা যায় বটি দিয়া পারি না বা বিরক্ত লাগে, এখন আমি দাঁড়ায় দাঁড়ায় আর কি সিলতেছি। কচুরমুখীগুলো খুব ভালো, প্রত্যেকটা কচুরমুখী কিন্তু যখন রান্না করেছিলাম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় কচুরমুখী সিদ্ধ হয় না, শক্ত থাকে, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। কিন্তু এই কচুরমুখীগুলো কিন্তু অনেক ভালো, অনায়াসে সিদ্ধ হয়ে যায়। আর কচুরমুখী সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে, আমার কাছে তো খুব ভালো লাগে। কিন্তু এখন ইলিশ মাছের যে দাম, ইলিশ মাছের সামনেও যাওয়া যায় না। এই বছর ইলিশ মাছ প্রচুর দাম, আর দেখাই যায় না। আমাদের সব সময় একটা ভাই মাছ দেয়, তো ওই মাছওয়ালা ভাই এখন ইলিশ মাছ আনে না, বলে কি অনেক দাম, কয়দিন পরে আনবো, দেখি আনেনি। বাজারে অবশ্যই পাওয়া যায়, কিন্তু বাজারে প্রচুর দাম। তো ইলিশ মাছ আমার পরিবারে আমার ছেলেমেয়েরা বেশি একটা পছন্দ করে না, কাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ওরা শুধু পাঙ্গাস মাছ, তারপরে মুরগির মাংস, গরুর মাংস এগুলাই পছন্দ করে।
তো আমাদের সবসময় পাঙ্গাস মাছ, তারপরে ডিম, তারপরে হচ্ছে মাংসই বেশি খাওয়া হয়। তো আমার জন্য ইলিশ মাছ আনে, আর তোমাদের ভাইয়াও ইলিশ মাছ পছন্দ করে, কিন্তু অতটা পছন্দ করে না, কাটা কাটা লাগে তো। তো দেখছো আমি কিন্তু দেখো কয় মিনিটে কচুর কাঠি কিন্তু পরিষ্কার করে ফেলেছি। এখন আরেকটা পরিষ্কার করব। তা 3টা যখন পরিষ্কার হয়ে যাবে, এখানেই তো 1 কেজি হয়ে যাবে। এখানে প্রায়, আর যদি ছোটো ছোটো হতো তা কচুরমুখী কিন্তু অনেকগুলো হতো। তো এই বড় দীক্ষা 3টাতে 1 কেজির মতো হয়ে যাবে, 1 কেজি হবে, কারণ 1 কেজির কমে তো আর কিনতে পারে না। এখানে 1 কেজি কচুরমুখী আমি জানি না আর কি, আমার আইডিয়া এখানে 1 কেজি কচুরমুখী হবে। তো আজকে আবারও লাউ আনছে, তারপরে আনছে জালি কুমড়া। সবজি খাওয়া কিন্তু খুবই ভালো। তো আমার সবগুলা কচুরমুখী সিলা হয়ে গেছে, এখন তোমাদের দেখাবো। দেখছো কি সুন্দর ধবধবা, কি পরিষ্কার হয়েছে কচুরমুখীগুলো, খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি এখানে 4টা কচুরমুখী নিয়েছি, সবগুলা খুব সুন্দর করে সিলে ফেলছি। দেখছো বললাম না, ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যায়, 1 মিনিটে কচুরমুখী ধবধবে পরিষ্কার হয়ে গেছে। একটুও কিন্তু কোনো জায়গায় একটুও আর কি খোসা নাই। প্রত্যেকটা জায়গা আমি প্রত্যেকটা কচুরমুখী খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখছো কি সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই একবার সবজি কাটার দিয়ে বাসায় ট্রাই করবে, কেননা সবার ঘরে কম বেশি এই সবজি কাটাটা আছে। তোমরা অনায়াসে কেটে নিতে পারবে। তো আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই ট্রাই করতে তোমাদের অনেক সুবিধা হবে, খুব সুবিধা হয়। এই সবজি কাটার মেশিন দিয়ে কিছু কাটলে আর কি অনায়াসে হয়ে যায়, যেটা 10 মিনিট লাগে সেটা 2 মিনিটে অনায়াসে হয়ে যায়। এত ভালো এই সবজি কাটারগুলো, খুব সুন্দর হয়। দেখছো প্রত্যেকটা কচুরমুখী কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার কাছে খুব ভালোই লাগতেছে, একেবারে সাদা ধবধবা। দেখো মাটির নিচে হয়, উপরটা কি কালো কালো, আর যখন খোসাটা ছাড়ানো হয় তখন কি সুন্দর আর কি সাদা ধবধবা, কত সুন্দর দেখা যায়। কিন্তু প্রথমে তো মাটি মুটি দিয়া ভরা থাকে। তো এই দেখো এতগুলো খোসা হয়েছে, খোসাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকগুলো খোসা। তো এই যে আমি না এমনি করে আছে না, এই কাটারটা রেখে দিই খোসার ভিতরে, তারপর আছে না ময়লা দিয়ে দিই আর ভুলা যায়, এমন করে আমার 3টা কাটার হারিয়ে গেছে। তো আজকে আর এই ভুল করব না, এখন আমি সাথে সাথে কাটারটা ধুয়ে দেব, পরে এগুলো ময়লা আর কি ময়লালা দিয়ে দেবো, ময়লালা নিয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর যদি ভিডিওতে কোনো অংশে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করো, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।